আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আপনার কাছে আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন যে আমাদের নয় মুরব্বীরা এখনো বলে যে আমরা যখন আকিকা কুরবানি আসে যে আকিকা না দিলে কুরবানি হয় না। বাচ্চার যে বাচ্চার আকিকা হয় নাই ওই বাচ্চার পক্ষ থেকে কুরবানি হয় না। এবং আমরা যদি বড় হয়ে গেছে আমাদের বাবা আকিকা দিছে কিনা আমরা জানি না, কিন্তু বলছে যে আকিকা না দিলে নাকি কুরবানি হয় না। আচ্ছা আচ্ছা, আকিকা ঠিক আছে। একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইছে যে আমাদের মা বোনরা যখন যে মানে গর্ভবতী হয় তখন যে অমাবস্যা চাঁদের সময় একটা কথা তারা বলে যে পেটে তারা কিছু কাটা যাবে না বা অতিরিক্ত খাওয়া যাবে না, ঘুমানো যাবে না, ঘুমাইলে সন্তান এরকম হবে, বা মাছ বাইট মাছ এটা সেটা খাওয়া গেলে তাদের অসুবিধা, কিছু কাটলে বাচ্চা কাটা হয়, এরকম একটা কথা। কি আসলে কোরআন হাদিসের ভিত্তিতে এগুলো এরকম আছে নাকি এটা কুফরি কথা? আচ্ছা, একটা প্রথম যে বিষয় আপনার এটা হচ্ছে যে আকিকা সম্পর্কিত দুই একটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনার প্রশ্নটাতে আমি আসবো, এর সাথে সাথে আকিকা সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ মাসলা আপনারা সবাই শুনেন। প্রথম কথা হচ্ছে আকিকা দেওয়া এটা সুন্নত, এটা ওয়াজিব না, ফরজ না। কেউ যদি কোনো সন্তানের আকিকা যদি দেওয়া না হয় তাহলে ওই বাবা মা গুনাহগার হবে না, ঠিক আছে? হাদিসে মুবারাকের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানের পক্ষ থেকে আকিকা করো, কেননা এটা সন্তানের বালা মুসিবত দূর করে দেয়। অর্থাৎ আকিকা দিলে আল্লাহ তাআলা ওই আকিকার প্রাণীর সদকায় তার উপর থেকে বালা মুসিবত দূর করে দিবেন। আকিকা সম্পর্কে আরো দুইটা মাসলা বলি। একটা হচ্ছে আকিকা জন্মের 7ম দিনে আমরা করব, এটা সুন্নাত। যদি 7ম না হয় তাহলে 9ম দিনে করব, যদি 9ম না হয় 11তম দিনে, যদি এটা না হয় 14তম দিনে করব, 7 এবং 7 14 দিনে হয়ে যায়, না হলে 21তম দিনে করব। এটাও যদি না হয় পরবর্তীতে যদি আমরা করতে চাই যে এখন আর আমি জানি না যে আমার জন্ম কবে হয়েছিল বা 7ম দিন কবে হবে, সেক্ষেত্রে একটা সুন্দর পদ্ধতি আমার আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি বলছেন। সেটা হচ্ছে আপনি শুধু চিন্তা করবেন আপনি কি বারে জন্মগ্রহণ করছেন, আপনি কি বারে জন্মগ্রহণ করছেন। ধরেন কেউ একজন জুমাবারে জন্মগ্রহণ করছে, জুমার দিন, তাহলে আপনি জীবনের পরবর্তী যে কোনো সময়ে তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবারে আকিকা করে দিবেন, তাইলে 7 নম্বর দিন করে যাবে, ঠিক আছে? যদি কেউ সোমবারে জন্মগ্রহণ করে তাইলে রবিবারে আকিকা করে দিবে, তাহলে এটা হয়ে যাবে 7ম দিন। আচ্ছা, এবার আপনার যে প্রশ্নটা ছিল যে আকিকা যার হয় নাই তার কোরবানি হবে না, এটা সম্পূর্ণ ভুল কথা। আকিকার সাথে কোরবানির কোনো সম্পর্ক নাই। এমনকি আমাদের সমাজে একটু প্রচলিত আছে যে আকিকা দিয়ে আমরা নাম রাখি, না, আকিকার সাথে নাম রাখারও কোনো সম্পর্ক নাই। আকিকা একটা স্বতন্ত্র সুন্নত, নাম রাখা আরেকটা সুন্নত, ঠিক আছে? তো আকিকা যেহেতু 7ম দিনে আমরা আকিকাও করি এবং নামও রাখি, এই জন্য অনেকে মনে করেন যে আকিকা এটা নাম রাখার জন্য করা হয়। না, আকিকা নাম আপনি যদি 1ম দিনে নাম রেখে ফেলেন কোনো সমস্যা নাই, পরবর্তীতে নাম রাখেন তাতেও কোনো সমস্যা নাই। আকিকা যদি একদিন আগে করে ফেলেন তাতেও কোনো সমস্যা নাই, তবে সুন্নত হচ্ছে 7ম দিনে করা। তো এই বিষয়গুলো এটা আমাদের মধ্যে একটা ভুল ধারণা থাকে। আপনি যেটা বললেন যে আকিকা না করলে কুরবানি হবে না, আকিকার সাথে ভাই কুরবানির কোনো সম্পর্কই নাই। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। যার আকিকা হয় নাই সে নিশ্চিন্তে কুরবানি করতে পারবে, তবে নিজের আকিকা নিজেও দিয়ে দিতে পারবে। যদি সে জানে যে বাবা মা আকিকা আদায় করে নাই, নিজের আকিকা নিজেই দিতে পারবে। কিন্তু এটা এরকম না, আমাদের মধ্যে এটার অনেক ভুল ধারণা আছে যে এটা করা হয় নাই মানে বাবা মায়ের পক্ষ থেকে একটা দায়িত্ব রয়ে গেছে। না, উনি করতে পারেন নাই, এটার জন্য ওনার আর কোনো বাধ্যবাধকতাও নাই, দায়িত্বও নাই, এটাতে তিনি গুনাহগারও হবেন না। এমন না যে ওনার ওই আমলটা আপনি করে দিচ্ছেন। আপনি চাইলে নিজের আকিকা নিজে শুকরিয়াতান আদায় করতে পারেন, কারণ আকিকা বিষয়টাই হচ্ছে শুকরিয়ার। আকিকা বিষয়টাই হচ্ছে শুকরিয়ার বিষয়। কারণ একটা সন্তান জন্মগ্রহণ করে তার বালা মুসিবতের সদকা হিসেবে, এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করলাম, আল্লাহ আমাকে একটা নিয়ামত দান করেছেন। তো নিয়ামতের শুকরিয়া স্বরূপ 7ম দিনে ওই সন্তানের জন্মকে কেন্দ্র করে, সন্তানের জন্মে খুশি হয়ে আমরা 7ম দিনে আকিকা করি। দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে গর্ভবতী মহিলা যারা আছেন তারা গর্ভকালীন সময়ে কিছু করতে পারবেন কিনা, মানে কি কিছু মাছ আছে সিলেক্টেড কিছু মাছ, এগুলো কাটতে পারবে না বা এরকম অনেক বাধ্যবাধকতার কথা বলেন মুরব্বীরা বলেন। না, এটা আসলে কোরআন হাদিস থেকে এগুলোর কোনো ভিত্তি নাই। এগুলো সম্পূর্ণই কুসংস্কার, আর কুসংস্কারে বিশ্বাস কখনোই করা যাবে না, কখনোই কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। আপনি কাটা থেকে বিরত থাকতে পারেন, আপনি মাছ কাটা থেকে বিরত থাকতে পারেন, এটাতে আপনার এখতিয়ার আছে, কিন্তু এইটা বিশ্বাস করা যাবে না যে এই সময়ে এই কাজটা করলে এরকমটা হবে। এটাই হচ্ছে কুসংস্কার। আপনি বিরত থাকলেন, আমি এটাও বলছি না যে আপনি ওইটার বিরোধিতা করে মাছ কাটতেই থাকেন, আবশ্যকভাবে মাছ কাটেন, এটা বলছি না। আপনি ওইখান থেকে বিরত থাকতে পারেন, কিন্তু এই বিশ্বাস করা যাবে না কখনোই যে গর্ভকালীন সময়ে যদি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ এরকম হয় তাকে এরকম করা যাবে না, এরকম করা যাবে না। এগুলো আমাদের গ্রামগঞ্জে এরকম কথা প্রচলিত আছে, কিন্তু এগুলোর কোনো ভিত্তি কোরআন এবং হাদিসে নেই, ঠিক আছে? ইনশাআল্লাহ।